অভ্যুত্থানের পর থেকেই ছোট বড় সংঘাতে জর্জরিত সিরিয়ায় এবার অনুষ্ঠিত হচ্ছে পার্লামেন্ট নির্বাচন। আগামী ১৫ থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে ভোট হবে বলে জানিয়েছে দেশটির নির্বাচন পরিচালনা কমিটি। ২৭ জুলাই পিপলস অ্যাসেম্বলি নির্বাচনের উচ্চতর কমিটির চেয়ারম্যান মোহাম্মদ তাহা আল আহমাদের বরাত দিয়ে এই খবর দিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা। গত ডিসেম্বরে বিদ্রোহীদের আকস্মিক অভিযানে সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর এটিই হবে দেশটির প্রথম নির্বাচন। নতুন নির্বাচন ব্যবস্থায় ২১০টি আসনের ১/৩ নিয়োগ দেবেন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। বাকি আসনগুলোতে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন প্রতিনিধিরা। গেল মার্চে অন্তর্বর্তী সংবিধানে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট আল শারা। সংবিধান অনুযায়ী একটি পিপলস কমিটি গঠনের কথা বলা হয়, যা একটি স্থায়ী সংবিধান গৃহীত না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সংসদ হিসেবে কাজ করবে। ধারণা করা হচ্ছে পুরো প্রক্রিয়াটি শেষ হতে লেগে যেতে পারে কয়েক বছর। নির্বাচনের এই ঘোষণা এমন এক সময়ে দেয়া হলো যখন দেশজুড়ে নতুন প্রশাসনের প্রতি জনগণের হতাশা ক্রমেই বাড়ছে। চলতি মাসের শুরুতে দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সুয়েদায় ধর্মীয় বিভাজনকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষে শতাধিক মৃত্যুর ঘটনা ঘটে। সশস্ত্র বেদুইন গোষ্ঠী এবং দ্রুজ ধর্মীয় সংখ্যালঘুদের যোদ্ধাদের মধ্যে সংঘাতে সিরীয় সরকারি বাহিনী হস্তক্ষেপ করে। দ্রুজদের পক্ষে ইসরায়েল হামলা শুরু করলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। সিরিয়ার প্রেসিডেন্সিয়াল প্যালেসের পাশে সরকারি বাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরে বিমান হামলা চালায় ইসরায়েল। গোলাম কিবরিয়া, স্টার নিউজ।